আজকের ভিডিওতে আপনাদেরকে আমি ক্যামেরার এমন দুইটা হিডেন ট্রিক্স শিখিয়ে দেব, যে দুইটা ট্রিক্স যদি আপনি শিখে রাখেন তাহলে আপনাকে ক্যামেরার মাস্টার বলতে বাধ্য হবে। আমরা যখনই আমাদের মোবাইল দিয়ে ক্যামেরা দিয়ে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করে থাকি, তখন কিন্তু আমরা এই দুইটা হিডেন ট্রিক্স না জানার কারণে কিন্তু আমরা আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কিন্তু ভালো পরিমাণের ক্যামেরার ভিডিও এবং ভালো পরিমাণে কিন্তু ক্যামেরার ফটোস তুলতে পারি না বা আমরা ব্যবহার করতে পারি না। সো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি ক্যামেরার এমন দুইটা হিডেন ট্রিক্স শিখিয়ে দেবো, যে দুইটা ট্রিক্স শিখে রেখে আপনি যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইউজ করেন তাহলে আপনাকে অবশ্যই আশেপাশের লোকজন মোবাইলের মাস্টার বলতে বাধ্য হবে। সো কি দুইটা হিডেন ট্রিক্স জানতে হলে আজকের এই ভিডিওটি আপনাকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি সম্পূর্ণ ফুল ডিটেলস আলোচনা করব ক্যামেরার এই হিডেন ট্রিক্স দুইটি কি হবে এবং কিভাবে সেগুলো অন করবেন এবং কিভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের ইউজ করবেন, সেই সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করতে যাচ্ছি। সো ফার্স্ট টাইম আপনাদেরকে এই দুইটা ট্রিক্স শেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকছে, এই চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এখন পর্যন্ত ফেসবুক পেজটিকে ফলো করা না থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে ভিডিওটি একটি শেয়ার করে দেবেন বাকিদের উপকারের জন্য। সো ফার্স্ট টাইম ক্যামেরার এই হিডেন ট্রিক্সটি শেখার জন্য ফার্স্ট টাইম যে কাজটি করবেন, চলে যাবেন আপনাদের মোবাইলের ক্যামেরা অপশনে যাওয়ার পর এখান থেকে যে কাজটি করবেন, আপনারা দেখতে পাবেন এখানে সেটিং আইকন। জাস্ট আপনারা এই সেটিং আইকনে ক্লিক করে দেবেন। এই সেটিং আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের ক্যামেরা যে সেটিং, সেই সেটিংতে কিন্তু চলে আসবে। সো এখান থেকে ফার্স্ট টাইম যে কাজটি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথম যে হিডেন ট্রিক, সেটা হলো হাই ইফিকালি পিকচার। সো এটা যদি আপনাদের অফ থাকে তাহলে আপনারা এটাকে অন করে দেবেন। এটা অন করে দেওয়ার সাথে সাথে যেই কাজটি হবে, আপনার এখন থেকে আপনার স্মার্টফোন দিয়ে যেই ছবিগুলো তুলবেন সেই ছবিগুলো কিন্তু হাই কোয়ালিটি ভাবে হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন হাই ইফিকালি পিকচার। সো এটার মাধ্যমে আপনারা এটি যদি অন করে পিকচার তোলেন তাহলে আপনাদের ছবি কিন্তু হাই কোয়ালিটি হয়ে যাবে। এখন যারা ভিডিওগ্রাফি নিয়ে কাজ করেন তারা কি কাজ করবেন, এখানে একটি লেখা আছে দেখতে পাচ্ছেন ভিডিও স্ট্যাবিলাইজেশন। এটার কাজ কি? ফার্স্ট টাইম আপনাদেরকে আমি একটা ভিডিও দেখাবো এবং এই সেটিংটা অন করে আপনাদেরকে আমি দ্বিতীয় ভিডিওটি দেখাবো, তাহলে আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন। তো চলুন ফার্স্ট স্টেপে ভিডিওটা দেখা যাক। ফার্স্ট টাইম এখান থেকে আপনাদেরকে আমি একটা ভিডিও প্লে করে দেখাবো এখান থেকে, তারপরে ওই সেটিংটা অন করার পরে ভিডিওটা কেমন হবে আপনাদের সাথে আমি আলোচনা করছি। ফার্স্ট টাইম ভিডিওটা প্লে করে দেখুন। জাস্ট এই ভিডিওটা আপনাদেরকে এতটুকু দেখালেই যথেষ্ট। এখান থেকে দেখতে পেলেন ভিডিওটা যখন আমি রেকর্ডিং করি তখন আমার হাতের মোবাইলটা কি পরিমাণে নাড়াচাড়া করছিল। এই ভিডিওটা কিন্তু দেখতে ভালো লাগবে না, বাট আপনারা যদি ক্যামেরার ওই সেটিংটা অন করে নেন তাহলে কিন্তু এরকম আর নাড়াচাড়া ভিডিও করবে না। ফার্স্ট টাইম আপনাদেরকে আমি দেখিয়েছি কোন সেটিংটা ক্যামেরা অন করবেন। চলে যাবো আমাদের মোবাইলে ক্যামেরা সেটিং অপশনে যাওয়ার পর এখান থেকে যে কাজটি করব, এখানে দেখতে পাচ্ছেন ভিডিও স্ট্যাবিলাইজেশন। জাস্ট আমরা এটিকে অন করে দেবো। এটিকে অন করে দেওয়ার পর আপনাদেরকে আমি সেম ভিডিও করে দেখাবো এখান থেকে ভিডিওটা কি পরিমাণে স্থির হবে। ওয়েল ডান, আমাদের ভিডিও করা কমপ্লিট। এখন এবার আপনাদেরকে আমি দেখাবো আসলে ভিডিওটা কি পরিমাণে স্থিরভাবে রেকর্ড হয়েছে। এখান থেকে আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন ভিডিওটা কি পরিমাণে স্টেবিলাইজেশন ভাবে রেকর্ড হয়েছে। আমি এখান থেকে কিন্তু হাঁটার সময় ভিডিও করেছি। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও করা কমপ্লিট। এখন আপনাদেরকে যদি ফার্স্ট স্টেপে আমি দেখাই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু আমি ওই সেটিংটা অন করার পরে করেছি। দেখতে পাচ্ছেন ভিডিওটা কি পরিমাণে স্থিরভাবে রেকর্ড হয়েছে। বাট আপনাদেরকে যদি আমি আগের ভিডিওটা দেখাই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিংটা অফ করার পর কিন্তু আমি এই ভিডিওটা করেছিলাম। দেখতে পাচ্ছেন ভিডিওটা কি পরিমাণে নাড়াচাড়া করছে। এই ভিডিওটা কিন্তু দেখতে ভালো লাগবে না, বাট ওই সেটিংটা অন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু অতটাও নাড়াচাড়া করছে না। ভিডিওটা একবার স্টেবল হিসাবে রেকর্ডিং হয়েছে। সো ভিউয়ার্স এই ছিল মূলত ক্যামেরার হিডেন দুইটা ট্রিক্স। এই দুইটা ট্রিক্স যদি আপনি শিখে রাখেন তাহলে আপনাকে মোবাইলের মাস্টার বলতে বাধ্য হবে। ফার্স্ট ট্রিক্সটা হলো মোবাইলের পিকচার কীভাবে আপনারা হাই কোয়ালিটি করতে পারবেন। প্রথম সেটিংটা যদি আপনারা অন করে নেন তাহলে 100% গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি আপনারা যখনই আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ছবি তুলবেন সাথে সাথে আপনার সেই ছবিটা হাই কোয়ালিটিতে কনভার্ট হয়ে যাবে। আর দ্বিতীয় যে সেটিংটা, সেই সেটিংটা হলো যখনই আপনি আপনার দ্বিতীয় সেটিংটা অন করে আপনি ভিডিওগ্রাফের কাজ করবেন তখন কিন্তু আপনার ভিডিওটা অটোমেটিকলি স্টেবিলাইজেশন হয়ে যাবে এবং একবারে নাড়াচাড়া করবে না। তো দেখে মনে হবে কোনো প্রকার গিম্বেল অথবা ট্রাইপড দিয়ে ভিডিও শ্যুট করা, বাট আপনারা এমনি নর্মালি হাত দিয়ে কিন্তু এরকম
ট্রাইপড অথবা গিম্বলের মতন ভিডিও করে নিতে পারবেন এই দুইটা সেটিং অন অফ করে। সো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিও। আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম ক্যামেরার হিডেন দুইটা টিক্স। সো এই দুইটা টিক্স অবশ্যই আপনারা আপনাদের কাজে লাগিয়ে কিন্তু আপনাদের ছবি এবং ভিডিও কিন্তু অনেক উন্নত করে নিতে পারবেন এবং স্টেবল হিসাবে এবং হাই কোয়ালিটি করে নিতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিও। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি দেখে একটু উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে সামনে নতুন একটি মজাদার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর এখন পর্যন্ত ফেসবুক পেজটিকে ফলো করা না থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে ভিডিওটি একটি শেয়ার করে দেবেন বাকিদের উপকারের জন্য।